যে কোনো নবীকে আল্লাহ তাআলা যখন কোরআনে ডাক দেয়, যে কোনো নবীকে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে হে বলে ডাক দেয়। হে মুসা, হে ঈসা, ইয়া আদম, হে আদম, ইয়া আদম মানে হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা স্বামী স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা, ওই গাছের ফল খাও, অন্য দিকের ফল খেও না। তখন যখন ডাক দিয়েছেন আদম আলাইহিস সালামকে, ইয়া আদম, হে আদম বলে ডাক দিয়েছেন, কিন্তু মুরব্বীকে আপনি ডাক দিলেন হে বলে, নাম ধরে হে বলে পিছন দিক দিয়া, এটা কিন্তু তার সম্মান হয় না। তার কাছে গিয়ে সামনে গিয়ে সালাম দিয়া, পিছন থেকে হে বলে ডাক না দিয়া সামনে গিয়ে সালাম দিয়া যদি তিনি আগে কথাটা জিজ্ঞাসা করেন তাহলে আদব হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার জন্য তো আদবের দরকার নাই। তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাক দিতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান না। নূহ আলাইহিস সালাম একটা সন্তান কাফের ছিল, সে যখন কিস্তিতে উঠে না তো নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন সন্তানের জন্য, আমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। তা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে বাঁচাও। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলতে, এটা তোমার সন্তান না, এটা তোমার আহাল না। যে তোমাকে মানে না, আমাকে মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না, সে তোমার আহাল না, এর নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকটা দিলেন ইয়া নূহ, হে নূহ বলে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে ছুরির নিচে ফেলে দিলেন, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, কদ সাদ্দাকাত রুইয়া, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাত রুইয়া, হে ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি, আর ছুরি চালাইতে হবে না। তখনও ইব্রাহিম আলাইহিস সালামকে হে বলে ডাক দিয়েছেন। এভাবে জাকারিয়া আলাইহিস সালামকে ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ তাআলা ডাক দেয় তখন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কারণ তিনি অন্য নবীদের মতো নবী না। কথা বলেন ঠিক কিনা? তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, নবীদের ইমাম। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জমা করছেন। ওখানে নবী আলাইহিস সালাম, আমাদের নবী, সমস্ত নবীদেরকে পিছিয়ে রেখে নবীজি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের ইমাম। যখন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডাক দেয় তখন কেমনে ডাক দেয়? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, কুমিল লাইল, আপনি ওঠেন, আপনি উঠেন, রাতে নামাজ পড়েন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছে, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে মুহাম্মদ বলে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আপনি উঠেন, উঠে মানুষকে ভীতি প্রদর্শন করুন। তো এখানেও এই বিষয়টার দ্বারা আমাদের বোঝা গেল সমস্ত নবীদের থেকে আমাদের নবী সেরা। কথা বলেন ঠিক কিনা?